তোমার লগে একটু কথা আছে। আমার লগে আবার কি কথা ভাই? কি মিয়া টাইট হয়ে বসে রয়েছে? আরে আয়ো। বুঝো না মিয়া, আরে তোমার লাভের লেগে ডাকতাছি, লাভ তো তোমার হইব। কি করবেন কোন? কি খবর, কেমন আছো? আসি ভালোই ভাই। কাজকর্ম কেমন চলতেছে? কেমন আর চলবো ভাই, 24 ঘন্টা ডিউটি করি, সারাদিন এনে পড়ে থাকতে হয়, তারপর আলো ভালো লাগছে। ও আচ্ছা, যা তোমার বাড়িওয়ালা আমার অনেক ভালো মানুষ। যাক ভাই, আপনার কি কথা কোন? আরে কেমনে যে কই, তুমি যে আবার কি মনে করো তা তো আর বুঝতেছি না। না ভাই বলেন না, কোনো সমস্যা নেই, বলেন। ওই পিছনের বাড়িটাই আমার, তুমি তো জানোই। আমিও তোমার থেকে বেতন বেশি দিয়া একজন দারোয়ান রাখতে পারি। তো রাহেন না কে? রাহি না, একটু মৃত্যু বেয়ে আর কি, বেশি পয়সা খরচ করে তো লাভ নাই। তাইলে ওই বাড়ির সামনের সাইডটা আমি দেখে শুনে রাখি, ব্যালকনি দিয়া তাকাইলে পুরা সাইডটা আমি কভার করে লাই। পিছনের সাইডটা এলাকার কিছু দুষ্ট পোলাপান, আরে কইও না, ইটা সাজের দিয়ে ওইটা তার টানে, ইয়া টানে, কত যা বিরক্ত করে। তুমি যদি একটু দাঁড়াইয়া দেখো, তাহলে যেমন আমার দারোয়ান রাখা লাগবো না, কাম হইয়া যায় আর কি। ভাই আমি এই বাড়ির চাকরি করি, এই বাড়িতে আমি বেতন নেই। আমি একজন মুসলমান হইয়া আমি আরেকবারের বেতন কিভাবে নেই বলেন? আরে মিয়া, এন মুসলমান আর হিন্দুর কথা এলো করতে, তুমি এনে ডিউটি করো, মাঝে মধ্যে এইভাবে পুস্কি দিয়া তাকাইবা, এইটাই তো এদিকে অনেক কিছু। আরে মিয়া, একটু দেখে ওই না রাইখো, একটু এনতে একটু তাকাইবা, পোলাপান গুলো আইলে দূর দূর করে তারাই দিবা, হয়ে গেল। আর তোমারে মাসে মাসে আমি কিছু দিয়ে দিব না, এইটা আবার কম লাগে নাকি? তোমার একটু লাভ হয়ে যাবো। বুঝছো না? একটু খেয়াল রেখো। পোষায় দিমু, টেনশন করো না, তোমার কোনো লস নাই, লাভ তো তোমার হইব, খালি একটু এদিকে তাকাইবা আর কি। ধর্মিয়া, এইটা আবার তোমার চিন্তা করন লাগে। পোষায় দিমুনে, মাসের শেষ তোমারে পোষায় দিমুনে, দেখো। ক্লিয়ার? আচ্ছা চিন্তা, হ্যাঁ এই তো ঠিক আছে, খেয়াল রাখো। দিমুনে, পোষায় দিমুনে, টেনশন করো না। হ্যালো বড় ভাই। হ্যাঁ শহীদ, কেমন আছিস? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, বাড়ির সবাই খুব ভালো, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তুই কই? আমি তো ভাই ছুটি পাই নাই, আমি ডিউটিতে আছি এখনো। ছুটি পাস নাই? ওই এবারিতে কিন্তু বাড়িতে আইতে হইব। তোর বউ কিন্তু আমারে ধরছে যে ভাইজান, ইয়ের বললেন একটু ঈদের মধ্যে যেন বাড়িতে আসে। 2-3 বছর ধরে বাড়িতে ঈদ করতে পারোস না, এবার কিন্তু আইতে হইব। ভাই আমি চেষ্টা করতেছি, মালিকরা আমি বলছি, মালিক অনেক ভালো লোক, আমার মনে হয় দিব, কিন্তু তারপরও শিওর পাইতাছি না। যদি আচ্ছা। আসতে না পারি, তোমরা বিয়ের সাথে কাজ সেরে লেও ভাই। না, এটা কইলে তো হইব না। তোর মালিক যেহেতু ভালো মানুষ, তাহলে তুই অবশ্যই কবি যে তোরে যেন ছুটি দেয়। আর তোর ছোট ভাইয়ের বিয়া, তো তুই না থাকলে কেমন হয়? থাকতে হবে না? আমি চেষ্টা করুম ভাই, অনেক কি করুম, আমি চেষ্টা করতেছি, দেখি মালিকরা আবার বলতেছি বুঝাইয়া। হ্যাঁ, তোর মালিক রে বুঝায় কবি যে আমার ছোট ভাইয়ের বিয়া, আর 2-3 বছর বাড়িতে ঈদ করস নাই, তাহলে এবার তো যাইতে হইব। আর তোর বউ আমারে কিন্তু ধরছে, তোর পোলাপনও ধরছে যে বাবারে কইবা যেটা যেন আইসা ঈদ করে এবার। তো তোর মালিককে তুই বুঝায় বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বড় ভাই, আমার লাগে দোয়া করো বড় ভাই। ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা দাঁড়ান, এই তুই ডিউটি রেখে ওইখানে কি করস? জি স্যার। এখানে পাহারা দেখে স্যার এই তো এখানে তো ছিলাম স্যার। বেটা, দিন রাত নাই, অচেনা পুরুষ বাড়িতে ঢুকে যায়, এটা কি ফাইজলামি পাইছিস নাকি বেটা? এটা কি ডিউটি করস তুই? কি কোন স্যার, আমি থাকাকালীন অবস্থায় কোনো লোক তো এখানে ঢুকে না স্যার। এই যে বাড়ির পাশের সাথের ভাড়াটিরা বলতেছে যে প্রায় মাঝে মধ্যে অন্য পরপুরুষ ঢুকে যায়, ভালো করে ডিউটি করবি, খেয়াল রাখবি, এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর যদি শুনি যে অন্য কোনো পরপুরুষ আবার বাসায় ঢুকছে, তাহলে বাড়িওয়ালার কাছে অভিযোগ দিয়ে তোমার চাকরি ক্লোজ করে দেব। বাবা চলো যাই, বাবা চলো যাই। আরে বাবা যাবো তো, আর একটু সাহায্য করে নেই, আর নাহলে ডিউটি ভালো মতো করে না।
আইছে বাড়িতে লোক ঢোকে, আমি থাকাকালীন একটা পিঁপড়াও ঢুকতে পারবো না। আবার আইছে বিচার দিতে মালিকের কাছে। মালিক আমার যে পছন্দ করে আর ভালোবাসে, আমার বিশ্বাস করে, আর হে বিশ্বাসের মর্যাদাই আমি রাখি। আর হ্যাঁ কয়ে লোক ঢোকে, অপরিচিত লোক ঢোকে, আবার বাড়িওয়ালার বিচার দিব। এই যা যা, এই, উপরে যা। আরে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? শুকুর আলহামদুলিল্লাহ। ভালো আছেন? শরীরটা ভালো আছে? জি, আল্লাহ পাক রমজান মাসে ভালোই রাখছে। আচ্ছা, রোজা মোজা ঠিক মতো হইতেছে তো ইনশাল্লাহ? অবশ্যই আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো ভাইজান, আপনার কারণে তো আমার অনেক বড় একটা উপকার হয়ে গেছে। কি বিশাল বড় উপকার? আমি তো তার কিছুই জানি না। জানেন না, না জানাই ভালো, তবে আপনাকে কৃতজ্ঞতা স্বরূপ জানাইলাম যে আপনার মাধ্যমে আমার অনেক বড় একটা উপকার হয়েছে। শুনে খুশি হইলাম, আমার মাধ্যমে উপকার হয়েছে। আমি তো উপকার করতেই চাই সমাজের। ভাই, আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে, তারা সবাই রোজা রাখছে। আমাদের উচিত সবাইকে কিছু সাহায্য সহযোগিতা করা। এই রমজান মাস উপলক্ষে, সামনে ঈদ উপলক্ষে আমাদের উচিত সবার বাসায় একটু উপহার সামগ্রী, সেমাই, চিনি পৌঁছানো। এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমরা একটু ভালো অবস্থানে আছি। ও ভাই, আমি জানি, একটা হাদিসেও আছে, বাড়ির 40 ঘর পর্যন্ত প্রতিবেশী, আর এই প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া, তাদের সহযোগিতা করা আমার দায়িত্বের ভিতরে পড়ে। এটা আমার দায়িত্ব। বাহ, খুব সুন্দর একটা হাদিস বলছেন। এই হাদিসটা অনুযায়ী যদি আপনি, আমরা সবাই যারা বিত্তবান আছি পালন করি, তাহলে সমাজে যে দরিদ্র আত্মীয় স্বজন আছে এদের সবারই একটু উপকার হয়। হ ভাই, অবশ্যই আমি পালন করব, অবশ্যই পালন করব। দেখ, শুনে খুশি হইলাম, ভালো কথা। এই রমজান মাস তো প্রায় শেষের দিকে, আমার জাকাত ইনশাল্লাহ আমি সব কমপ্লিট করে দিয়ে দিছি। না আপনার অবস্থা কি? হ্যাঁ ভাই, আমারও তো জাকাত রেডি। আমি 20,000 টাকা জাকাত এবার দিয়ে দিমু নিয়ত করছি। কি বলেন ভাই, মাত্র 20,000 টাকা? আপনার যে সম্পদ, এই হিসাব করলে তো লাখের উপরে ছাড়াই যাবে। কোন কি ভাই? তাইলে তো আবার একটু হিসাব করতে হইব। আচ্ছা ঠিক আছে, হিসাব করতে থাকেন, বাড়ি যান, গিয়ে হিসাব করেন ভাবির সাথে মিলে জেলিয়া, তারপর দেখা যাক। মাস তো শেষ হয়ে গেছে, সময় তো বেশি নাই। আরে হিসাব করতে বেশি লাগবো না, হিসাব করে দিয়েলাম। তাহলে যাই ভাই, দোয়া আচ্ছা, করে নাম গোলাইগা। যান, গিয়ে হিসাব করেন ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে, হিসাব করে ইনশাল্লাহ দিয়ে দিব। জাকাত হইছে লাখের উপরে, বলে দেব মাত্র 20,000। এরকম সমাজের সবাই যদি এরকম জাকাত ফাঁকি দেয়, দেশের মানুষ যদি ঠিকমতো জাকাতটাও দিত, অন্তত এদেশের দারিদ্র বিমোচনে অনেক বড় অবদান রাখতো। তুমি একটু সেহরিটা বেড়ে নাও। হ্যাঁ, আমি শহীদকে ডেকেছি, আমি ওকে সেহরিটা দিয়ে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ, তুমি কিছু মনে করো না, বুঝছো? সবসময় তো তোমাকে পাঠাই কাউকে না কাউকে দিয়ে, বাট আজকে একটু কষ্ট হয়ে গেল তোমার। তুমি আজকে একটু কষ্ট করে নিয়ে যাও। হ্যাঁ, মনে কষ্ট নিও না। হ্যাঁ, নিয়ে যাও, সেহরিটা খেয়ে নিও যত্ন করে। ঠিক ভাই আছে, আসসালামু আলাইকুম ভাই। ওকে ওকে, ঠিক আছে। তুমি তো এখনো খাবারটা বেড়ে খেলে না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কিসের স্যার? আমি না তোমাকে প্রথম থেকেই বলছি আমাকে কখনো স্যার ডাকবো না, আমাকে ভাই ডাকলেই চলবে। না আসলে সব বাড়িওয়ালা তো সবাই স্যারই বলে, আর আপনি এই বাড়ির মালিক। আরে এই দুনিয়ায় কেউ মালিক না, আমি কিসের বাড়ির মালিক? সবকিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা। আলহামদুলিল্লাহ স্যার, আমি খুব খুশি স্যার। আপনার মতো মালিকের কাজ করা এটা ভাগ্যের ব্যাপার স্যার। এই বাড়ির প্রত্যেকটা লোক আমার খুব আদর করে, ভালো মন্দ আনলে আমার দিয়ে দেয়, আর আপনাদের বাসা থেকে তো আমার অনেক খাবার দেয়। হ্যাঁ সেটা আমি জানি, আর তুমিও খুব ভালো মানুষ। ভাই একটা কথা। কি কথা শুনি? ওই যে 7 নম্বর ফ্ল্যাটের কাদের সাহেব আছে না, আন্দাজে আমার চিলাচিলি করে ভূত ধরে, ওদিনও আমার চিলাচিলি করে গেছে। ভাই ওইটা একটা ব্যবস্থা করেন আপনি, বললে গিয়ে এখানে থাকাটাই মুশকিল হয়ে যেত আমার। ও কাদের সাহেব, উনি একটু ওইরকমই মেজাজ গরম। অনেকদিন ধরে আমার বাড়িতে আছে তো কিছু বলতেও পারি না। শোনো, আমার এই প্রিয় জিনিস এই যে কবুতর, এর দিকে একটু খেয়াল রাখবা, যত্ন করবা, ভয় পরিষ্কার রাখবা। এই কবুতর আমার অত্যন্ত পছন্দের। এই কবুতরের একটা ইতিহাস আছে, এটা আমার বাবা পুষতেন, তার আগে আমার দাদা পুষতেন, এরপরে এখন আমি পুষি, যত্ন করি।
আমার ছেলে মেয়েদেরকেও বলে রাখছি ওরা যেন কবুতর পোষে এবং এর দিকে খেয়াল রাখে। কবুতর পুষতে মনে অনেক আনন্দ হয়। তুমি এটার দিকে খেয়াল রাখবা, শুধু বাড়ির যে কেয়ারটেকার তা না, আমার ভাই হয়ে এই জিনিসটা দিয়ে তুমি খেয়াল রাখবা, আমি এইটুকু তোমার কাছে আশা করি। ঠিক আছে স্যার। আচ্ছা, নামাজের টাইম। আসসালামু আলাইকুম। কিরে দাঁড়া, তুই দিয়ে আজকে ওই তোর ডিউটিতে ঠিক মতো নাই, তোরা ওই দিন বইলা গেলাম ঠিক মতো ডিউটি করতি, তুই এসব কি শুরু করছিস বেটা? স্যারে কইছে কবুতর দেখাশোনা করতে, এর লেগে আমি একটু কবুতর দেখাশোনা করতেছি। হ্যাঁ বেটা, তুই ফাজলামি শুরু করেছিস, তুই ঠিক মতো ডিউটি করিস না, এমনি আমার ঘরে অশান্তি। আপনার ঘরে অশান্তিতে আমি কি করব? আমি কি আপনার ঘরের দায়িত্ব নিছি? আমি এই ঘেরের দায়িত্ব পালন করতেছি, আমি এই কবুতরের দায়িত্ব পালন করতেছি। আবার তুই সাথে সাথে কথা বল, তুই গেটের দায়িত্ব নিছিস, তুই গেটটাই তো ঠিক মতো দেখে রাখবি। তুই গেট দেখে রাখিস না, যে কোনো সময় বাড়িতে মানুষ ঢুকে যায়। হ্যাঁ বেটা, তুই আমার চিনস, তোরা কিন্তু রাত দিয়ে ধরাবো বেটা, বাট পার জানি কোনখানে, ঠিক মতো ডিউটি করবি। আইছে র্যাপ দিয়ে ধরাই দিব, এর ঘরে অশান্তি আর গেটে জাল মিটায় না, নতুন নতুন ক্যাচার লয়ে আইছে। বাড়ির অশান্তি, ঘরের অশান্তি, আয় আমার উপরে জারি লয়। পন্ডিত আইছে একটা। আয় 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 আয়। বেদারান কই যাবেন? তুমি কই যাও? তুমি জানো না আমি কই যাবো? অনে জানি না, আগে চিনতাম, আগে জানতাম, এখন আমি জানি না। মেয়ে আগের হিসাব বাদ। এখন কই যাবেন, কি করবেন, কতক্ষণ থাকবেন, এটা জানাই তারপর যান। ওই কাজীর ভাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। বাপ বাড়িয়ে গেছে। ইয়ো ওই ওই মিয়া আয়ো, টাকা পয়সা লাগবো না, ইদায়া পড়ছে, আয়ো মিয়া, টাকা পয়সা নিবা, মাস শেষ টাকা চাইবা। আরে মিয়া, তোমারে খুঁজতেছি, মাস শেষ বেতন দিব তোমারে। ভাই এটা কি করলেন? আমার আবার খোঁজন লাগবো কে? আমি দিন রাত 24 ঘন্টাতে এনে ডিউটি করি। হ্যাঁ তা ঠিক, আচ্ছা এখনই বেতনটা দিয়ে দিচ্ছি। আরে বেতনটা লইয়া মিয়া, আমিও তো মাস শেষ না, আমারও তো একটা প্যারা আছে, একটা দায়িত্ব আছে, কই রাখলাম? আরে তো পকেটে নেই। আচ্ছা তুই মানি বেগো কিনা, কেন তো নাই। আচ্ছা গেল কই, কি রাখলাম? পাইয়া গেছি, পাইয়া গেছি। 100 টাকা, এই হইল 200 টাকা, এইলো পুরা 300 টাকা। এই ধরো, দিয়ে দিলাম তোমার বেতন। ভাই
এটা কি দিলেন? এইটা কি মানে মিয়া? বেতন দিলাম, পুরো 300 টাকা দিছি। 300 টাকা দিছেন? কও কি তুমি কোন বেতন পাও কত? আমি তো 10,000 আর 2,000 12,000 টাকা বেতন পাই। শোনো, আমি তোমারে বেতনটা বুঝাই দিই, দেও আমার কাছে। তুমি কত টাকা পাও? 12,000। 10,000 বেতন, 2,000 এক্সট্রা, কত হইলো? 12,000। আর এই হইলো 300, তাইলে 12,300 টাকা একজনের মাসিক বেতন। এটা কিন্তু চারটিখানি কথা না, বুঝছালা? এরপরে এই 300 টাকা দিয়ে ঈদের মিয়া বাড়িতে যাই ভাই বা বেতনে টাচই করা লাগবো না, হইলো না? ভাই এটা কোন ইনসাফের কাজ করলেন? আরে মিয়া, মুখটা কালা করলাকে দিমুনে, সামনের মাসে আরো টাকা বাড়াই দিমুনে, আরো ভালো লাগবো, কালা করো না, ঠিক আছে? চলো মিয়া, ঈদের সামনে উপকার হয়েছে মিয়া, 300 টাকা পাইছো। আবার কিপটা দেখছি, এমন কিপটা লোক তো জীবনে দেখি নাই। এইটার কয় বলে আবার মৃত ভাই 300 টাকা দিছে, আবার কয় 12,300 টাকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, খবর? খবর ভালো ভাই। একটা কথা বলতাম ভাই। কি কথা বলো? ভাই আমার 3-4 দিন লেগে ছুটি দিতে হইব ভাই। না না, ঈদের সময় তো ছুটি দেওয়া যায় না, এই সময় তো চুরি চিনতে ডাকাতি বেড়ে যায়। ভাই এবার বাচ্চা কাচ্চারা শখ করছে একলগে ঈদ করুম ভাই। ঈদের পর দিন আমার ছোট ভাইয়ের বিয়া ভাই। আমার 3 দিন লেগে ছুটি দেন, আমি 4th দিন আয় করুম ভাই। কথা দিতেছি ভাই, আমি 4th দিন আয় করুম ভাই। আমার 3 দিন লেগে একটু ম্যানেজ করে ছুটি দেন ভাই। ছোট ভাইয়ের বিয়ে তো ভালো খবর, সুখের সংবাদ। তো ছোট ভাইয়ের বিয়ে কিছু টাকা পয়সা পাঠাই দাও, অনুষ্ঠান হয়ে যাক। তাই ঈদের সময় ছুটি মুটির কথা বললো না, ঈদের পর দেখা যাই। অনুষ্ঠান হয়ে যাক, তুমি ঈদের পরেই যাও। হ্যাঁ, আর ওই আমার ওই শখের জিনিস কবুতরগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, যে ওই। হ্যাঁ, আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। আরে ভাই, আপনারই তো খুঁজতেছি। ঈদের পরে আমরা বান্দরবন যাবো, এই 8-10টা বাড়িওয়ালা, আপনার নামও আমি লিস্টে রাখছি। লিস্টে রাখছেন, খুব ভালো করছেন, কিন্তু আমি তো যেতে পারবো না। আরে যাইবেন না মানে? অবশ্যই যাইবেন। সারা বছর টাকা কামান, টাকা খরচ করতে হইব না মিয়া। শুনেন, একটা কথা কই, যা খাইবেন আর যা পরবেন আর যা লইয়া ঘুরতে যাবেন, এই টাকাটি আপনার। আর যেটি রাইখা দিবেন, এটার সমস্ত ওয়ারিশের। এটি আপনি মালিক না, এটি আপনি মরার পরে ওয়ারিশরা মালিক হইব। এই জন্য সারা বছর টাকা কামায়া মধ্যে মধ্যে একটু এনজয়ে যাইতে হয়। বুঝেন নাই? এইবার কাও যাইবেন, প্রত্যেক বছর আমরা যাই, আপনি যাইবেন যাইবেন যাইবেন। এবারে আমি যেতে পারবো না, এবার যাওয়ার ভাগ্য আমার নাই। এবার আমার সিকিউরিটি গার্ডকে ছুটি দিতে হবে। কোন কি ভাই, দারোয়ান আবার ছুটি দিতে হয়? কি দারোয়ান আবার কিসের মেয়ে ঈদ? বিগত 3 বছর যাবত ওকে ছুটি দেয়নি, এবার যদি না দেই তাহলে বিষয়টা অমানবিক হবে, এটা ঠিক না। ওর ছোট ভাইয়ের বিয়ে, ও এখানে উপস্থিত থাকবে। বুঝলাম না ভাই, ব্যাপারটা কি? দারোয়ানের ভাই বিয়ে করবো, দারোয়ান তো আর বিয়ে করবে না। বেতন পাইবো, টাকা পাঠাই দিব, ফুর্তি করব, এনে থাকবো, বাস। ওর ছোট ভাইয়ের বিয়ে, ও একটা দায়িত্ব আছে না, ও তো বড় ভাই, আর ও এখানে চাকরি করে, আর তো একটা সময় দরকার, আর ফ্যামিলি আছে, পরিবার আছে, ভাই বোন আছে। অমানবিক বিষয়ে কথা বলতে হবে না ভাই। তাহলে আপনারা এবার যান, যাওয়ার আগে আপনারা যারা আছেন এবছরের জাকাতটা ঠিক মতো দিয়ে দিয়েন সবাই মিলে, তাহলে একটু সমাজ উপকৃত হবে। আর ভ্রমণও করেন, ধর্মীয় অনুশাসনও মেনে চলেন, বুঝছেন? আমার জাকাত আমি ঠিক মতো দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন আপনার। হ্যাঁ, এটা আমার মাথায় আছে, দিয়ে দিব তাইলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যান ঠিক আছে তাইলে, তাইলে, ঠিক আছে, আমারও কাজ ঠিক আছে, হ্যাঁ ব্যস্ত মানুষ। ঠিক আছে, সালাম আলাইকুম। বাবা কখন কিনে দিয়েছি? ওরে বাবা, অনেক শপিং। ফাইন, পুরো মার্কেট আবার বাসায় নিয়ে আসছো না? বাহ বাহ বাহ, ঘরে বসে ফোন টিপছো আর এই গরমে ছেলের সাথে আমাকে শপিং এ পাঠিয়েছো। দেখো তো ছেলেটার অবস্থা কি হয়ে গেছে গরমে।
ছেলের অবস্থা কি হয়েছে? ছেলে তো ঠিকই আছে, একটু ঘেমে গেছে আর কি। তো তুমি তো ঘরে বসে দিব্যি ফোন টিপতেছো আর আমাদেরকে পাঠিয়ে দিয়েছো শপিং করতে। ফোন টিপছি না, ফোনে আমার কিছু মেসেজ আসছে, জরুরি কাজ আছে বাইরে। তো শপিং করাই তো মেয়েদের কাজ, তাই তারা নাকি? পছন্দ করে এটা। হুম। এবং শপিং করবা তোমরা, টাকা দেবো আমি, টেনশন আছে কোনো? যাক, অনেক বুঝতে কিছু পেরে কেনাকাটা গেছি। করছো। যাও বাবা, তুমি তাহলে এবার পড়াশোনার জন্য একটু প্রস্তুতি নাও, হাত মুখটা ধুয়ে নাও। হ্যাঁ না, আবার ইফতারি যাও। রেডি করতে হবে তো। হ্যাঁ, আবার তো এই গরমে হুম। এত কষ্ট করে শপিং করে আসলাম, এখন আবার ইফতার বানাতে হবে। বলো তো আমার কি কাজ শেষ হয়? করো একটু কষ্ট, রেগুলার তো করে আসছো। আমাদের ওই যে দারোয়ান আছে শহীদুল্লাহ, ওনার ঠিকমতো দাও তো ইফতারি। দেখো, একজন রোজাদারকে সেহেরি আর ইফতার করানোটা অনেক বড় পুণ্যের কাজ। উপর আল্লাহর এক অশেষ রহমত যে আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমি সর্বদিক দিয়ে খেয়াল রাখতেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখছি। আর হ্যাঁ, দারোয়ানের মেয়ের জন্য আমি একটা ড্রেস কিনেছি, হ্যাঁ তুমি কিন্তু ওকে দিয়ে দিও মনে করে। বাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি আমাদের দারোয়ানের বাচ্চার জন্য ঈদের পোশাক কিনেছো। ও তো আমার মেয়ের মতনই, তাই না? বাহ, যাই হোক, চমৎকার। থাকো তাহলে তুমি, আমার ইফতারের প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেক ঠিক কাজ আছে। বাকি আছে। এই না হলে লক্ষ্মী বউ আমার। হ্যাঁ, ওই মিয়া, ওই তো তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, তোমার কি সমস্যা? কই, আমার তো কোনো সমস্যা নাই। তোমার তো অনেক সমস্যা আমি দেখতাছি, জানো তোমার অনেক সমস্যা। বাটপারি করো মিয়া। আপনি কি কইতেছেন? আমি কিছুই তো বুঝতেছি না। না, এখন আর তুমি বুঝবা কে? মাসের শেষ বেতন পেয়ে গেছো না, শৈল্য তেল হয়ে গেছে গা, শৈল্য তেল হয়ে গেছে গা। ছুটি লাগবো না? তুমি যদি ছুটিতে যাও তাহলে আমার বাড়ি পাহারা দিব কেনা? আপনার বাড়ি ভাড়া দিব মানে? আমি কি আপনার বাড়ি চাকরি করি নাকি? তাই মিয়া, তো কার বাড়ি চাকরি করো মিয়া? বেতন পাও না? কয় টাকা বেতন দিচ্ছেন আপনি? আর মিয়া কয়টা মানে 12,300 টাকা বেতন তুমি পাও। 12,300 টাকা আপনি দিচ্ছেন? ওই মিয়া, আমার আর তোমার তেমন লাগবো কে? সব মিলাই তো তুমি পাওই। সারাদিন তো বইই তাও, সারাদিন তো বই তো কি কাম করো তুমি? রোদে যাও তুমি, সারাদিন কাম করো, কোনো কাম তো নাই, সারাদিন বইয়া তাও, এইটাই তো কাম। এমন অনেক লোক আছে মিয়া, চাকরি নাই, বেতন নাই, মিয়া রাস্তায় ভিক্ষা করে। শুক্রিয়া আদায় করো, আল্লাহ শুক্রিয়া আদায় করো, সন্তুষ্ট থাকো। 12,300 টাকা বেতন পাও। ভাই, আমার ছুটি লাগবো, আমার ছোট ভাইয়ের বিয়া, এর লেগে আমার যাইতে হইব। কোনো ছুটি মুটি হবে না, বলে দিলাম। হ্যাঁ, আমরা বেড়াতে যাব, আসার পরে তুমি ছুটিতে যাবা। তোমার ভাইয়ের বিয়ের কথা কইছ, খরচ টরচ আমরা দিব, টেনশন করো, খরচ করো। ফাও টাকা আর নিতাম না, ফাও টাকা অনেক ঝামেলা। 300 টাকা দিছে আর কত কথা, মনে হয় হ্যাঁ আমার কিনা নিছে। তোর বাড়ির চাকরি আর আমি করতাম না। থু, থু। কয়টা টাকা দিছে, মনে হয় আমার কিনা নিছে। এই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লাঠি দাও, ভাই লাডি। লাঠি দাও বলছি, লাঠি চাচ্ছি, লাঠি দাও। আর এইটাও দাও, বাসি। ভাই বাসিতে কি করবে? দেখি বাসি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। শোনো, তোমার জন্য একটা সুখবর, তোমার ছোট্ট মেয়ে বাচ্চার জন্য এই আমার পক্ষ থেকে ঈদ উপহার। এই নাও। আর তোমার ভাইয়ের বিয়ের জন্য বেতন বোনাস তো আগেই দিছি, এইটা রাখো, কিছু মনে করো না। এই খরচটা তোমার ভাইয়ের বিয়েতে খরচ করলো, ঠিক আছে? নাম্বার 3, তোমার জন্য 3 দিন ছুটি। কালকে ঈদ, আজকে শেষ দিন। এবার দেখি বাড়ি আমি পাহারা দেবো। ভাই, আপনি আবারও প্রমাণ করলেন ভাই, আপনি একটা সৎ লোক এবং একটা ভালো মানুষ। আমার বউ পোলাবেন অনেক খুশি হইব আমি গেলে। আপনার জন্য অনেক দোয়া রইল ভাই, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি রেডি হও, আমি দেখতেছি। এই দেখো আমার বাসি হয় কিনা, হয়তো। কি আজব দুনিয়া, উনিও একটা বাড়িওয়ালা আর উনিও একটা বাড়িওয়ালা। হে আল্লাহ, আমার বাড়িওয়ালাকে তুমি হায়াত দারাজ করো আল্লাহ, দীর্ঘজীবী করে দাও আল্লাহ, সুস্থ রাখিও আল্লাহ।
আচ্ছা ঠিক আছে, যাও। তোমার ছেলে মেয়েকে আমার কথা বললো, আর সাবধানে যেও, রাস্তাঘাটের অবস্থা খারাপ। আচ্ছা ধন্যবাদ, বাড়ি আমি দেখতেছি, কোনো সমস্যা নেই। কিরে দাঁড়ান, এই তুই ডিউটি রেখে এখানে টাকা রয়েছিস, তারাই রয়েছিস। হ্যাঁ বেটা, দাঁড়ানোর বাচ্চা দাঁড়ান, তুই তো ভালো হবি না দেখা যায়। তোরা এত করে বললাম, তুই ডিউটি ঠিক মতো পালন করিস না, তুই এই পাইচারি করিস ওদিক ওদিক। হ্যাঁ, তোর জন্য এই ফ্ল্যাটের সব এলোমেলো হয়ে যাচ্ছে, আমার ঘরে শান্তি নাই, তুই কি কখনো ভালো হবি না? একটা দারোয়ান, তুই তো আস্তে একটা বদমাস রে। আর ভাই, আপনি আপনি ডিউটি পালন করতেছেন? হ্যাঁ, আমার বাড়ি আমাকেই পাহারা দিতে হচ্ছে, তাহলে তো তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতা, প্রমাণ পাইলে মাসকে।